রান্টু তুই আরে মাফ করে দিস ভাই। বুদ্ধিজীবী বড় ভাই মাপ সব পরে আগে বলেন কালকের তো সময়টা আপনার কেমন কাটছে সেটা জানতে চাই। না রে রান্টু, তোর লাগে আমি কত বাইস্তেমি করছি, আমি তোরে কত দুঃখ দিচ্ছি, তুই নিজ গুমে খাওয়া করে দিস আর আরে মাফ করে দিস ভাই। ভাই একটু বলেন না, কারণ এটা তো আমার জানা খুবই দরকার বুঝছেন, কারণ এই মহাবিপদে আমি পড়তে চাইতেছি, যদি এই মহাবিপদে আমি পড়ি তাহলে তো আপনি কি করছেন সেইটা আমার জানা থাকলে আমার জন্য ভালো হবে। আরে রান্টু আমি কি কই আর তুই কি কস ভাই, মনে কিছু করিচ্ছা আমি তোর ওষুধ পর্যন্ত কারি লইছি, আমি তোর উপরে এত অত্যাচার করছি, আল্লাহ আরে শাস্তি দিয়েছে, তুই আরে মাফ করে দিস, আর কোনান্তন কি হয়ে যায় আমি জানি না। এত এত সুন্দর একটা রাত গেছে আপনার গতকালকে, আমি চিন্তা করতেছি এরকম রাত যখন আমার আসবে আমার কেমন লাগবে সেটা চিন্তা করতেছি। ভাই তুই কি আর কথা শুনছ? আরে ভাই তুই মাফ করে দিস, আমি তোর কাছে মাপ চাই, আদরি মাপ চাই ভাই। ভাই একটু কর না, কর কর কেমন আমার সাথে খুব ইচ্ছে করতেছে। চুপ! কর ভাই কর। দে, ওষুধ দে। আই কাঁদতেছি, তুইও কাঁদতে পারা। আমি একখান কঠিন ডিসিশন নিয়ে ফেলাইছি, আই ইলেকশন করিও। আপনি যে ইলেকশন করতেন চান, আপনার ঢাকা শহরকে চেনেন? বস, রিয়াজ ভাই তো ঠিকই বলছে, এই উল্টো শীতে টাকা পয়সা খরচ করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। বুদ্ধিজীবী বড় ভাই, আপনার মতো এত বড় মাপের একটা বুদ্ধিজীবী হয়ে এরকম একটা ডিসিশন আপনি নিতে পারলেন? হ্যাঁ, সিনিয়র বন্ধু রিয়াজিতে তাহলে ভালো বলছে। ওরে বাউরে, তোরা আরে আর কথা শেষ করতে দিবি তো? আমি তো ঢাকা শহর ইলেকশন করতাম না, আমি আর গ্রামে যাই চেয়ারম্যান ইলেকশন করতাম। আপনি থাকেন ঢাকা শহর, আপনি যে গ্রামে যা ইলেকশন করবেন, আপনার কে ভোট দিব? ওরে গ্রামে আর দুঃসম্পর্কের এক চাচা আছে, সে আমার হেল্প করব। আর বংশ যে কত বড় ইয়ান তো তোরা জানোস না, আর এক বংশের ভোট পাইলেই আমি অর্ধেক হয়ে যাইব। আর যে ফ্যামিলি ইয়ান তো জমিদারি ফ্যামিলি, আর দাদা জমিদার আছিল, আঙ্গুর ভোট পাইতে কোনো অসুবিধা হইতো না। বস, এলে কি আপনার ডিসিশন ফাইনাল করে ফেলাইছেন? বুদ্ধিজীবী বড় ভাই, আপনি তাহলে সত্যি সত্যি চলে যাবেন? আপনি যদি চলে যান তাহলে আমরা কার কাছে থাকবো, কেমন থাকবো? রান্ডু দিকান্ত কিনলে। আচ্ছা ভাই, আপনি কি সত্যি সত্যি চলে দেবেন? আপনি বসে কথা করে চিন্তা করতেন না? শোন রিয়াজ, বস আজীবন বসই থাকবে, আমি বুদ্ধিজীবী চলে গেলে আর এক বুদ্ধিজীবী আইব, বসের কোনো অসুবিধা হইব না। আর আমি আজীবন ম্যানেজার থাকতাম না, এই চাকরি করতাম না। ভাই কিয়া ইলেকশনের কাম কেমন চলতেছে? চলতেছে কাম, পুরো তোমার চলতেছে। পাস করবেন নি? ইনশাল্লাহ বিপুল ভোটে জয়যুক্ত হয়ে যাব। তিন প্যাক। চার ব্যাগ। কিরিও রান্টু, তুই কিয়া শুরু করছ দোকানের মধ্যে? পাগলামি শুরু করছ তুই? ভাই বুদ্ধিজীবী, ওই রিয়াজে আমার জীবনটা নষ্ট করে দিছে, আমার এই গোলাপ ফুলের মতো জীবনটা দোতরা বাজা বানাই দিছে। তুই কিন্তু কোম্পানির ম্যানেজারের সামনে বেয়াদবি করতেছ, তোর কিন্তু চাকরি থাকতো না। এই বুদ্ধিজীবী, তুই আমার বুদ্ধি দিছ, তুই সুইচ টিপ দিছ, আমি জেলে উঠছি, তুই আমার সুইচ অফ করছ, আমি আরে সোবান আল্লাহ, বুদ্ধিজীবী বড় ভাই,
ও তো পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, ও কি পাগল হয়ে গেল নাকি? আমি পাগল? ওই মাজেদ, সুৎকর মাজেদ, তোর এই মোষ পাগল, ওই কালা ঠোঁট পাগল, তোর 14 গোষ্ঠী পাগল, তুই মাজেদ পাগল। আজকে থেকে এই কোম্পানি সবকিছু আমার কথা মতো চলবো। হ্যাঁ, বহুত পাগলামি করছো, শর্ট করে কত কবি না। একদম মান। এই শোন, এই কোম্পানিতে চাকরি করতে হলে আমার চান্দা দিতে হবে। আমার চান্দা দেওয়া ছাড়া কেউ চাকরি করতে পারবে না। সবার জন্য এক রেট। খালি সুদ কর মাঝে তুই আমার প্রতি মাসে 50,000 টাকা দিবি, ঠিক আছে? চাকু কি রে? কিন্তু করে যা করতে লাগছে এটা 3 দিনই মার্ডার হয়ে যেতাম। ও তো পাগল হইছে, পাগল কিন্তু বড় বানাইছে। আপনি কিন্তু ঠান্ডা পাগল হয়েই রয়েছেন। এই তো নয়, আপনারা থাকবেন নাহলে মুই থাকবো। বুদ্ধিজীবী বড় ভাই, আমার তো মাথায় ধরে না। আপনি কেমনে নিশ্চিন্তে বসে আছেন? আপনি কি পাসপোর্ট করছেন? পাসপোর্ট? কি আর রান্টু, কি আর পাসপোর্ট? আমি তো চিন্তার মধ্যে পড়ে গেছি, কারণ পাসপোর্ট ছাড়া তো যাইতে পারবো না। আর পাসপোর্ট করতে নাকি 3 মাস সময় লাগে। কিল্লাই পাসপোর্ট দিয়ে কি করবি? আপনি কোনো করছেন পাসপোর্ট ছাড়া তো আমি বিদেশ যেতে পারবো না, তাহলে তো পুলিশ আমরা খপ্পস করে ধরে ফেলাবো। কি আর বিদেশ, কি আর পুলিশ, কি আর পাসপোর্ট, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনি তো কিছুই বুঝেন না, আপনি খালি করেন কিয়া কিয়া কিয়া। আপনি কিসের বুদ্ধিজীবী? তাহলে দে, আপনি যদি আজকে ওষুধ চান তাও কিন্তু আমরা দিতে পারবো না। বুদ্ধি দে, তুই আরে দুগা বুদ্ধি দে। তাড়াতাড়ি পাসপোর্ট করে ফেলান, না হলে কিন্তু আপনি পিকনিকে যাইতে পারবেন না। দেন 200 টাকা দেন। কিনলে এই যে আমি যে আপনার বুদ্ধি দিব, এটাকে তো সহজ মনে করছেন, সেই জন্য আপনি আমার 200 টাকা দেন। তুই কি পাগলা ঘোড়ার দৌড় দেখছ? তুই একবার পাগলা ঘোড়ার দৌড় দেখতে গেছিলাম, কিন্তু দেখতে পারি নাই। দৌড় শুরু হওয়ার আগেই মারামারি শুরু হয়ে গেছিল। তুই কি আরে পাগল ফাইছ? তুই আর বার্গার খালি না জিঙ্গায়, আরে উল্টা পাল্টা কথা কই। এখন আত্ম নাবার টিয়া চাস খারাপ। দেখ পাগলা ঘোড়ায় কেমনে দৌড়ায়। আপনি কি মনে করছেন আপনার থেকে দৌড়াইতেছি? দৌড়াবো। এই সুন্দর ফল, সুন্দর ফুল। দেখুন সুপারহিট নাটক, সিনেমা, গান একমাত্র ফাইন মিউজিকে। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।